বাপটার যে অবস্থা, এখন যদি সেবা টেবা না করি তাহলে তো শালা সব সম্পত্তি দিয়ে দিবে ছোটটারে। যে ইয়া বাপ শালা বুড়া, দেখি তো কোথায় আছে। শালা বাপটা কখন মরে কখন বাঁচে, এখন যদি সেবা যত্ন না করি তাহলে কি হবে? সব সম্পত্তি দিবে বড়টাকে, এবার যাই একটু সেবা যত্ন করি। শালা বুড়েটা যে কোথায় থাকে সারাদিন। উড়ে বুড়া, তুই এখানে একা একা বসে আসিস? কি খবর আব্বা, তোমার শরীর এখন কেমন যায়? এই তো বাবা আছি। এই আজরাইলরা মানুষকে নিয়ে টানাটানি করছে, কবে যে আমি মরে যাব। তো আব্বা, জমে মানুষের যেহেতু টানাটানি লাগছেই, মরে তো যাইতেই হবে। তো মরার আগে যদি সম্পত্তিটা যদি আমার নামে লেখা দিয়ে যেতে, একদিন তো মরতেই হবে। তুই সব একাই সবকিছু লে, বাপরে ভুল বুঝায়। আমি তোমার সেবা যত্ন করতে আসলাম, এখনই তুমি মরে যাবা। তুই সর, তুই বাপের মুখের সামনে এলে কথা কস না। আব্বা চলো, তোমার বৌমা গরুর মাংস দিয়ে মাছ দেওয়া ঝোল করছে, চলো তুমি খাবে। দেখছো আব্বা কত বড় ষড়যন্ত্র। গরুর মাংস খালে যে অ্যালার্জি হবে। আমার বাড়িতে চলো, তোমার বৌমা মুরগির মাংস দিয়ে মাংস রেঁধেছে, পেট ভরে খাবা। না না, মুরগির মাংসে সব ওই বিদেশি ইংরাজি রোগ থাকে, ওটা খাওয়া যাবে না। তুমি আমার সাথে চলো, মুরগির মাংস দিয়ে খাবা। এই তুই নিয়ে যাবি মানে? তুই বাপরে একটু ভালোবাসিস যে তুই নিয়ে যাবি? আমি বাপরে ভালোবাসি। ওই 2 বছর আগে 20 টাকা দিছিলাম চা খাওয়ার জন্য। একদিন খাবো তো সহ্য হচ্ছে না। না না না, তুই খাওয়াস, একদিন খাওয়াস, আজকে আমি খাওয়াবো। না রে, তো বাপটারে লিয়ে গেল, দেখি তো সম্পত্তি লিখে নেয় নাকি, যাই তো আমিও। আব্বা খাইতে তো বসবেই, কিন্তু শোনো, খাইতে যদি কিছু হয়ে যায় তাহলে তো জমির একটা সমস্যা হয়ে যাবে। এই যে আমি এটা অনেকদিন আগে থেকে রেডি করে আসছি, এখানে একটা টিপস হয়ে যাও, বুঝলি? তাহলে জমি না। তুই সবলে আব্বা, আর গরুর মাংস খাওয়া লাগবে না, তুমি আমার সাথে আসো। না রে, আমি যেভাবে লেখা নিয়েছি সম্পত্তি, ও তো এইভাবে লেখা নিতে পারে, দেখে আমিও যাই পিছে পিছে। বাহ, শুনো, তুমি তো কয়েকদিন পরে মরেই যাবা, তাহলে অনেক সয় সম্পত্তি আছে তোমার কাছে। হ্যাঁ, ওগুলো আমাকে দিয়ে দাও, অনেকদিন ধরে নিয়ে আছি, বড় ভাই তো ঝামেলা করবে, এলাও ওইগুলাতে সই দিয়ে দাও। তুই আমার কাছে থেকে আরে এলে করে নিবি না? তোরে আর কিচ্ছু তোর কাছে বাপরে রাখবোই না, তোর কাছে আমি বাপরে রাখবোই না। সম্পত্তি তুই সম্পত্তি সব লেখা দিচ্ছি, আবার বাপরে আমি রাখবোই না তোর কাছে, আবার তোর কাছে আমি বাপরে রাখবোই না। না তুই সালারা বাপ যে মরে গেছে, বাপের দিক খবর নাই, আর এখন তোমরা সম্পত্তি নিয়ে টানাটানি করছো না। ভাই, ওই মানুষটা কিন্তু ঠিকই বলছে, বাপ মরলে তো আমরাই সব সম্পত্তি পাবো, আমরাই তো ভাগ করবো। চ তার থেকে বাপের চিকিৎসা করি।